আসসালামু আলাইকুম। রমজান মাস হচ্ছে আত্মশুদ্ধির মাস। এই মাসে আমরা শয়তানকে শিকলবন্দি দেখি, কিন্তু আমাদের কুপ্রবৃত্তি বা নফস আমাদের সাথেই থাকে। অনেক তরুণ ভাইবোন এই পবিত্র মাসেও পর্নোগ্রাফি বা মাস্টারপেশনের মতো গুনাহ থেকে বের হতে পারেন না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এই রমজানকে ঢাল বানিয়ে এই মরণ ফাঁদ থেকে মুক্তি পাওয়া যায়। ১. নিয়ত ও তওবা। সবকিছুর শুরু হয় নিয়ত থেকে। আপনি যদি মনে করেন চেষ্টা করে দেখি পারি কিনা, তবে সফল হওয়া কঠিন। আপনাকে শক্ত সংকল্প করতে হবে যে এই রমজানে আমি এই নোংরা অভ্যাস চিরতরে কবর দেব। আল্লাহর কাছে চোখের পানি ফেলে তওবা করুন। মনে রাখবেন, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। ২. ট্রিগার পয়েন্টগুলো চিহ্নিত করুন। আপনি কেন এই গুনাহে লিপ্ত হন? একাকিত্ব, হাতে থাকা স্মার্টফোন, নাকি রাতে ঘুমানোর আগের সময়টা? সমাধান: একাকী থাকার সময় মোবাইল দূরে রাখুন, বাথরুমে মোবাইল নিয়ে যাবেন না। যখনই মনে কুচিন্তা আসবে, সাথে সাথে অজু করে নামাজে দাঁড়িয়ে যান বা ঘর থেকে বেরিয়ে মানুষের মাঝে যান। ৩. রোজা ও চোখের হেফাজত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা হচ্ছে ঢাল, কিন্তু আপনার রোজা তখনই ঢাল হবে যখন আপনি আপনার চোখের হেফাজত করবেন। সোশ্যাল মিডিয়ায় নগ্ন বা অর্ধনগ্ন ছবি বা ভিডিও আসা মাত্রই নট ইন্টারেস্টেড দিন বা সেই অ্যাপটি ডিলিট করে দিন। চোখের জিনা আপনার অন্তরকে অন্ধকার করে দেয় এবং আপনাকে গুনাহের দিকে টেনে নেয়। ৪. ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার নিয়ন্ত্রণ। রমজান মাসে অযথা ইউটিউব বা ফেসবুক স্ক্রলিং কমান। পর্নোগ্রাফি ব্লক করার জন্য ফোনে বিভিন্ন ব্লকার অ্যাপ ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে বড় ব্লকার হল আল্লাহর ভয় বা তাকওয়া। মনে মনে ভাবুন, আল্লাহ আমাকে দেখছেন। ৫. রাত জাগা বন্ধ করুন। অনেক সময় আমরা সাহরি পর্যন্ত জেগে থাকি এবং এই অলস সময়েই শয়তান কুচিন্তা ঢুকিয়ে দেয়। তারাবির পর দ্রুত ঘুমিয়ে পড়ার চেষ্টা করুন এবং সেহরির সময় উঠে ইবাদতে সময় দিন। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ৬. ইবাদতে মশগুল থাকা। যত বেশি কুরআন তেলাওয়াত করবেন এবং জিকির করবেন, আপনার অন্তর তত বেশি পরিষ্কার হবে। যখন অন্তর আল্লাহর প্রেমে ডুবে থাকে, তখন নোংরা চিন্তা সেখানে জায়গা পায় না। বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ুন। উপসংহার: ভাই ও বোনেরা, এই রমজান আপনার জীবনের শেষ রমজানও হতে পারে। এই পবিত্র মাসে যদি আপনি নিজেকে পরিবর্তন করতে না পারেন, তবে কবে করবেন? যদি একবার পড়েও যান, আবার উঠে দাঁড়ান, আবার তওবা করুন। হাল ছাড়বেন না। আল্লাহ আমাদের সবাইকে এই পাপাচার থেকে মুক্ত হয়ে পবিত্র জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।